সো হ্যালো গাইস, চলে এসেছি আমরা নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আজ আমরা স্যামুয়েল টেলর কোলেরিজের লেখা একটি কবিতা ক্রিস্টাবেল, এই কবিতাটির পার্ট 1 এটা আমরা কমপ্লিট সামারি আজকের এই ভিডিওর মধ্যে আলোচনা করব। এবং অবশ্যই তোমরা কিন্তু এই ক্রিস্টাবেল কবিতাটি অবশ্যই তোমরা কিন্তু পড়ে দেখবে। আর তোমরা যদি পরবর্তীকালে কোনো টপিক রিলেটেড যদি তোমরা ভিডিও দেখতে চাও, অবশ্যই আমাকে সেটা কমেন্ট সেকশানে জানাতে পারো। তাহলে শুরু করা যাক। তাহলে চ্যানেলে তোমরা যদি কেউ নতুন থাকো, অবশ্যই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে দাও আমাদের চ্যানেলকে। আর যদি এই কবিতাটা রিলেটেড যদি কারো কথা কোনো ডাউট বা কোয়ারি থাকে, অবশ্যই কিন্তু আমাকে জানাতে পারো। তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের কবিতা স্যামুয়েল টেলর কোলেরিজের লেখা ক্রিস্টাবেল। তো প্রথমেই কবিতাটা সম্পর্কে জানার আগে আমরা জেনে নিই যে স্যামুয়েল টেলর কোলেরিজ কে ছিলেন। স্যামুয়েল টেলর কোলেরিজ ছিলেন একজন ইংরেজি কবি, ক্রিটিক এবং একজন ফিলোসফার ছিলেন তিনি, এবং উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের একদম খুব কাছের একজন বন্ধুও ছিলেন তিনি। এবং ওনার অন্যান্য গুরুত্বপূর্ণ রাইটিংয়ের মধ্যে যেমন রয়েছে দ্য রাইম অব দ্য অ্যানসিয়েন্ট ম্যারিনার, কুবলা খান এবং ক্রিস্টাবেল। তো এই যে ক্রিস্টাবেল কবিতাটা রয়েছে, এই ক্রিস্টাবেল কবিতাটা হচ্ছে একটা গথিক ন্যারেটিভ পোয়েম, কিন্তু এটা আনফিনিশড, মানে এটা কমপ্লিটলিভাবে ফিনিশ করা হয়নি। এবং এটা প্রথম পাবলিশ হয় 1816-এ। চলো শুরু করা যাক। তো প্রথমেই দেখো, ক্রিস্টাবেল কবিতাটার দুটো পার্ট রয়েছে, একটা হচ্ছে পার্ট 1 এবং হচ্ছে পার্ট 2। আজকের ভিডিওতে আমরা পার্ট 1-এর সামনে সম্পর্কে দেখব। তো কবিতাটা শুরু হচ্ছে, এপ্রিল মাসের মধ্যরাত্রে স্যার লিও লাইনের একটি কুকুর হঠাৎ করে হাউলিং করা শুরু করলো। আননেম স্পিকার অর্থাৎ আমাদের ক্রিস্টাবেল ভাবতে লাগলো যে হবে হয়তো ওই ক্রিস্টাবেলের ছায়া কোনো রকমে দেখতে পেয়েছে ওই কুকুরটি, তাই জন্যই হাউলিং করছে। ক্রিস্টাবেল হচ্ছে স্যার লিও লাইনের একটি মাত্র ডটার। উনি ওই মধ্যরাত্রে জঙ্গলের দিকে যাচ্ছেন। ক্রিস্টাবেল একটি নাইটের স্বপ্ন দেখেছিলেন যাকে উনি বিবাহ করবেন, সেই জন্য উনি জঙ্গলের দিকে যাচ্ছেন তার জন্য প্রার্থনা করার জন্য। এরপর উনি যখন প্রার্থনা করছেন একটি ওক গাছের সামনে, হঠাৎই ক্রিস্টাবেল একটা গোংরানোর শব্দ পেল। সেই শব্দটা উনি বুঝতে পারছেন সামনাসামনি কোথা থেকে আসছে, এবং উনি বুঝতে পারলেন যে এই শব্দটা একটা স্ট্রেঞ্জ ওম্যান করছেন, যিনি ওক গাছের ঠিক উল্টো দিকে রয়েছেন। ওই ওম্যানটি খুব বিউটিফুল এবং ওনার দেহে হোয়াইট কালারের একটা ড্রেস রয়েছে, এবং ওই ওম্যানটি ক্রিস্টাবেলকে বলছে যে আমাকে বাঁচান এখান থেকে। কারণ কি? কারণ উনি নাকি বলছে যে আমি হচ্ছে জেরাল্ডাইন ওনার নাম, আমাকে কিছু কিডন্যাপাররা কিডন্যাপ করে নিয়ে চলে গেছে এবং তারা আমাকে এখানে রেখে গেছে এবং বলে গেছে ফেরার সময় আমাকে নিয়ে যাবে। তো তুমি আমাকে, অর্থাৎ ক্রিস্টাবেল, তুমি আমাকে বাঁচাও। তখন ক্রিস্টাবেল বলল, ঠিক আছে চলো, তাহলে তুমি আমাদের সাম্রাজ্যে চলো বা আমাদের প্যালেসে চলো, সেখানে বা আমাদের ক্যাসেলে চলো, সেখানে তোমাকে নিয়ে যাবো, তুমি সাবধানে থাকবে। এরপর হঠাৎই ক্যাসেলের ঘন্টা বেজে উঠল এবং তারা বুঝতে পারলো যে হয়তো এরা, অর্থাৎ ওই অ্যাকচুয়ালি কিডন্যাপার্সরা, তাহলে খুব তাড়াতাড়ি চলে আসবে। তখন ক্রিস্টাবেল আর জেরাল্ডাইন দৌড়ে চলে গেল তাদের ওই ক্যাসেলের দিকে। ক্যাসেলের দিকে যেতে যেতে ক্যাসেলের দরজা গোড়ায় হঠাৎই জেরাল্ডাইন দুর্বল হয়ে মাটিতে পড়ে গেল, এবং ক্রিস্টাবেল তাকে কি করলো, তাকে ধরে নিয়ে ওই যে মেন গেটটা ক্রস করালো, এবং তারপরে দুইজনে মিলে ওই ক্যাসেলের মধ্য দিয়ে যাচ্ছে। এমন সময় হঠাৎই স্যার লিও লাইনের কুকুরটি ঘুমন্ত অবস্থাতেই খুব রেগে রেগে মর্নিং করছে, অর্থাৎ বিলাপ করছেন। হঠাৎই ক্রিস্টাবেল এবং জেরাল্ডাইন
একটা ফায়ার প্লেসের সাইড দিয়ে যখন যাচ্ছিল তখন হঠাৎই আগুনটা দপ করে যেন জ্বলে উঠল। এরপর অবশেষে তারা ক্রিস্টাবেলের রুমের সামনে আসলো এবং ক্রিস্টাবেলের রুমটি খুবই একদম পরিপাটিভাবে সাজানো গোছানো, কোনো রকম কোনো বিশৃঙ্খলা সেখানে নেই এবং চাঁদের আলোয় রুমে হালকা একটা চন্দ্রালোকিত আভা দেখা যাচ্ছে এবং ক্রিস্টাবেল ল্যাম্পটা জ্বাললেন এবং এবং ক্রিস্টাবেল জেরাল্ডাইনকে একটা কর্ডিয়াল ওয়াইন পান করতে বললেন, যেটা ক্রিস্টাবেলের মা তৈরি করে রেখেছেন ওয়াইল্ড ফ্লাওয়ার্স দিয়ে। তারপর জেরাল্ডাইন জিজ্ঞেস করে যে ক্রিস্টাবেলের মা কি তাকে করুণা করতেন। ক্রিস্টাবেল বলে যে তার জন্মের সময় তার মা মারা গেছেন এবং ক্রিস্টাবেল এটাও বলে যে বিভিন্ন লোকেরা মনে করে যে তার মা মৃত্যুশয্যায় বলেছিলেন যে ক্রিস্টাবেলের বিয়ের দিনে তিনি দুর্গের ঘড়িতে 12টা বাজার শব্দ শুনতে পাবেন। ক্রিস্টাবেল আক্ষেপ করে বলে যে সে কতই না চায় যে তার মা এখন এখানে থাকতেন। জেরাল্ডাইন একই সুরে বলে যে সেও চায় ক্রিস্টাবেলের মা এখানে থাকতেন। এরপর জেরাল্ডাইনের চোখে একটি অস্বস্তিকর দৃষ্টি ফুটে ওঠে এবং সে এক অদ্ভুত ফাঁপা কণ্ঠে ক্রিস্টাবেলের মাকে চলে যেতে বলে, কারণ এই মুহূর্তটি জেরাল্ডাইনের। ক্রিস্টাবেল জেরাল্ডাইনের পাশে হাঁটু গেড়ে বসে স্বর্গের দিকে তাকিয়ে বলে যে জেরাল্ডাইনের এই অদ্ভুত আচরণের কারণ অবশ্যই তার অপহরণ। তারপর ওই অশরীরী যে একটি ভূত বা একটা আত্মা, সেটা ওই জেরাল্ডাইন ওই যে ওয়াইনটা সেটা পান করলেন এবং তার চোখগুলো হঠাৎ করে যেন জ্বলতে শুরু করলো এবং সে মেঝে থেকে উঠে সোজা হয়ে দাঁড়ায়। তারপরে জেরাল্ডাইন ক্রিস্টাবেলকে বিভিন্ন ধরনের ম্যাজিক্যাল পাওয়ার ব্যবহার করে তাকে বশ করতে থাকে আর ক্রিস্টাবেল সেই বশে বশীভূত হয়ে যায়, যার জন্য তার নিজের কোনো রকম কোনো চিন্তা ভাবনা সে করতে পারে না এবং সেই বশের মধ্যেই সে আটকে পড়ে। তো এইভাবে স্যামুয়েল টেলর কোলরিজ ক্রিস্টাবেলের কবিতার মধ্য দিয়ে উনি এই সুপার ন্যাচারাল এলিমেন্ট, যেমন জেরাল্ডাইন এখানে আমরা দেখতে পেলাম, এরকম একটা ক্যারেক্টারকে উনি এখানে ফুটিয়ে তুলছেন। তো এই ছিল আমাদের আজকের কবিতা, স্যামুয়েল টেলর কোলরিজের লেখা ক্রিস্টাবেল। তো কবিতার রিলেটেড যদি কারো কোথাও কোনো ডাউট বা কোয়ারি থাকে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট সেকশানে জানাতে পারো। আর এটা ছিল আমাদের পার্ট 1, পরবর্তী পার্ট 2 অবশ্যই আমরা চ্যানেলে নিয়ে আসবো।